নাগলকোটে মাদক নির্মূলের ঘোষণা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মাদক কারবারিরা এলোপাতাড়ি কুপিয়েছে মাদক নির্মূল কমিটির এক সদস্যকে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে স্থানীয় বাঙ্গোটা বাজারে শুক্রবার মাদক বিরোধী র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপদুয়া গ্রামের ইব্রাহিম খলিল নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের শাহাদাত হোসেন, নাজমুল ও শাওন নামে ৩ মাদক কারবারির বিরুদ্ধে। আহত ইব্রাহিম খলিল লক্ষ্মীপদুয়া গ্রামের মোহাম্মদ বাবুলের ছেলে। পরে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোটের সমন্বয়ক আবির রাসেল, ফরহাদ আনোয়ার ও ফাতির নূর ছাত্র আন্দোলন নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম খলিলকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রবিবার দিবাগত রাত 11:15টায় নাঙ্গলকোটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের উপস্থিতিতে ইব্রাহিম খলিলের পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয় কমিটি সদস্য ফরহাদ ও ফাতির নূর বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলার সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং ক্ষুদে কর্মী। তো গত শুক্রবার আমরা বাঙ্গোটা থেকে, যেহেতু বাঙ্গোটা থেকে আমাদের এই অত্র অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মন নেয়, সেক্ষেত্রে আমরা বাঙ্গোটা থেকে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি। তার প্রেক্ষিতে আমরা শুক্রবার বাঙ্গোটা একটা আলোচনা করি কীভাবে মাদক নির্মূল করা যায়। সেখান থেকে আমরা সরাসরি সকল অঞ্চলে, আমাদের যে নাঙ্গলকোট উপজেলার সকল অঞ্চলে আমরা মাদক নির্মূলের জন্য কমিটি গঠন করি। তার প্রেক্ষিতে আমরা আমাদের এই আজকে যে ব্যক্তি এখানে আহত হয়েছে, সেও আমাদের মাদক নির্মূল কমিটির মধ্যে ছিল। সে লক্ষ্মীপদুয়া ইউনিটে ছিল, তার সাথে আরও অনেকজন ছিল। তো আমরা যখন আরও 2 দিন আগে ঘোষণা দিই, লক্ষ্মীপদুয়া ঘোষণা দেওয়ার পরে তখন এরা কাজ করা শুরু করে। তো পরবর্তী দিন আগে এদেরকে হুমকি দিয়ে থাকে আমাদের মাদক নির্মূল কমিটির সদস্যদেরকে। তো পরবর্তীতে আমরা আজকে সেখানে গিয়ে দেখি যে আমাদের ছাত্র ভাইদেরকে, যারা মাদক নির্মূল কমিটিতে ছিল, তাদের উপর হামলা করা হয়। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের সরাসরি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলে মাদক নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং আমার যে ভাইকে তারা হত্যার চেষ্টা করছিল এবং তার উপরে যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করছিল, আমরা সুষ্ঠু বিচার চাই। বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন মাদকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জিরো টলারেন্স ঘোষণা করার পর আমাদের লক্ষ্মীপদুয়া পশ্চিম পাড়ায় আমরা এই ঘোষণাটা করি। এরপরে আমাদেরকে শাহাদাত, শাওন, এসব, এরপরে কাশিমের ছেলে, এরপরে হচ্ছে আরও আছে ফরহাদ, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া শুরু করে। এখন আমরা এসবের পরের দিন 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে শাওনের সাথে এটা নিয়ে তর্কাতর্কি হয় বা এইসব কিছু নিয়ে তর্কাতর্কি হয়। আমরা বলছিলাম যে আমরা সবসময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এখন আজকে আমরা খেলার সময় তারাও আসছিল, খেলাকে কেন্দ্র করে আসছিল। তারপরে এসে তারা শাওন, শাহাদাত, এরপরে হচ্ছে পরাদেরা সব আসছিল। এরপরে এসে মাদক সেবন করে হঠাৎ করে আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে। প্রধান টার্গেটে ছিলাম আমাকেও বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছিল। এখন হঠাৎ করে শাহাদাতে ওই যে ছেলেটা ইঞ্জুরি আছে খলিল, তাকে হঠাৎ করে অতর্কিত ভাবে হামলা করা হয়। রামদা দিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অনেকভাবে হামলা করে। পরে এলাকাবাসী সহ এগিয়ে আসার পর তারা পালিয়ে চলে যায়। আমরা চাই এই হত্যাকাণ্ডের চেষ্টা সুষ্ঠু বিচার চাই আমরা। আহত খলিলের পিতা মোহাম্মদ বাবুল বলেন, আমার ছেলে গেছে মাঠে খেলতো, এরা আসি আমার ছেলেটারে কোবাই শেষ। কে দিছে? এদের কাশেমের ছেলে, আরো একজন কাশেমের নাতি নাকি কি হয়, এটা আমি পরে শুনছি আর দিবাই কথা বুঝছেন নেই। তো এখন তো আর মানুষের কাছে অতরিত আর ভিতরে নিচে হাসপাতালে আমি পাগলের মতো বাইরে দিয়ে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ AK ফজলুল হক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।